হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, আমি চলে এসেছি পদ্মাবতী জুয়েলার্সে। তো একটা ছোট্টখাট্টো একটা শখ পূরণ করতে চলে এসেছি আর কি। তো প্রথমে এই নেকলেসটা দেখে নিলাম। দেখো তোমরা নেকলেসটা কেমন লাগছে, আর ডিজাইনটা তো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপর দেখো, নেকলেস দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এই কানেরটাও দেখে নিচ্ছি আর কি। তো কানেরটা দেখে নিলাম, আর ওই পায়েলটা অলরেডি আমি নিয়েছি, নিয়ে সাইডে ওই যে রেখে দিয়েছি। আর এই যে ঝর্দিও একটু কানের দেখছিল যে কেমন লাগছে। তো তারপর দেখো, আমরা কিন্তু আর কি নেকলেসটা নিয়ে আমরা গেছিলাম একটা পায়েল নিতে, তোমাদেরকে বলেই দিলাম। তো কিন্তু পায়েলটা না, মানে নেওয়ার পরে মনে হচ্ছিলো যে না, একটা কানের থেকে পছন্দ হয়ে গেল, নিয়েই নিই। তো তারপর কানেরটা নিয়ে নিলাম, আর নেকলেসের ডিজাইনটা ভালো লাগছিলো বলে নেকলেসটা একবার দেখলাম যে কেমন লাগে আর কি। তো তারপর দেখো, আমরা ওখান থেকে চলে এসেছি ডিমার্টে এসে আর কি কিছু শপিংও করে নিলাম। আর শপিংগুলো করে এখন আমরা চলে যাব নিচে বিল পেমেন্ট করতে। তো বিল পে করার পরে তারপর আমরা আবার বাড়িতে চলে যাবো, যেহেতু আদি সোনাকে আর মাম্মামকে বাড়িতে রেখে এসেছি, আমরা আবার বাড়িতে যাব। তো তারপর ওখান থেকে দেখো বিল পে করে চলে এসেছি বাড়িতে। এসে আমরা আবার চলে গেছি এমার্টে। তো এমার্টে থেকে একটু ডাস্টবিন পেপার আনতে গেছিলাম। তো ডাস্টবিন পেপার নিয়ে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি মাছের দোকানে। তো এখানে মাছ কাট করছিল, আর এখানে দেখো বোনলেস বানিয়ে রেখেছে মাছগুলো দিয়ে। আর এই যে এখানে দেখো কত মাছ ছিল, কিন্তু মাছগুলো না অতটা ভালো ছিল না আর কি, মানে ওই জন্য অল্প অল্প করে নিয়েছি। তো একটু চিংড়ি মাছ নিয়েছি, আর একটু ভোলা মাছ নিয়েছি, আর পাপার জন্য একটা ছোট্ট একটা রুই মাছ নিয়েছি আর কি। তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো তারপর দেখো বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে রাস্তায় কি ট্রাফিক, আর এদিকে বৃষ্টিও পড়ছে হালকা হালকা, তোমরা দেখতে পাচ্ছ। আকাশের অবস্থা ভীষণই খারাপ, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর এদিকে মাম্মামের টিউশন না ছিল 3 বাজে। তো আমি জানি না 3 বাজে টিউশন ছিল, আমি জানি 5 বাজে বাড়িতে গিয়ে টিউশন দেবো। তো 3 বাজে টিউশন পড়ানো হয়ে গেছে আমার, আর মাম্মামকে টিউশনেও দেওয়া হয়নি আর কি। তো তারপরে দেখো আমরা এই যে বাড়ির প্রায় পৌঁছেই যাব। আর এদিকে আমার পাপা না গাড়িতে বসলেই ঘুমিয়ে যায়, তোমরা জানো। তো ও ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আমার ভীষণই প্রবলেম হয় গাড়িতে বসলেই। তো রাস্তার সাইডে এক জায়গায় দাঁড়ালাম, তো ভাবলাম একটু চা খাবো। তো দেখি সেই চার দোকানটা বন্ধ, আমরা যে দোকানে চা খাই আর কি। তো তারপরে দেখো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, যেহেতু মাছগুলো কেটে আনিনি, সেই মাছগুলো সব কাটার জন্য আর কি, মানে অনেক লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভিডিও বানাতে পারিনি। আর এটা দেখো রাত্রের ভিডিও। তো মাম্মাম না অনেক দিন ধরে আর কি পয়সা জমাচ্ছিল, তো হয়ে গেছে কতদিন। তো সেই পয়সাগুলো আর কি আমার খেয়ালই নেই যে মাম্মা পয়সা জমিয়েছিল। তো তারপর হঠাৎ করেই মনে পড়লো যে হ্যাঁ, মাম্মা তো পয়সা জমাতো। তো তারপর মাম্মামের এই যে পিকি ব্যাংকটা ভাঙলাম। তো ওর পাপা দেখো আর কি কাট করলো, কাট করে তো দেখো পয়সাগুলো সব বার করলো। আর মাম্মা তো ভীষণ হ্যাপি, বলছে মাম্মি আমি কতগুলো পয়সা জমিয়েছি দেখো। তো তারপর পয়সাগুলো আমি দেখলাম, তো 4,500 টাকা মতো হয়েছে মাম্মামের। তো সেই পয়সাটা নিয়ে আমি আমার কাছে রেখে দিলাম, বললাম মাম্মা তোমাকে পরে আমি কিছু একটা করে দেবো আর কি, তাই বললাম। আর এদিকে মাম্মা তো ভীষণই হ্যাপি, দেখো তোমরা। ছোটো বাচ্চা অতটা তো বোঝে না, তো পয়সা নিয়ে ভীষণ আনন্দ করছে। তারপরে এই যে মামের জন্য টিফিন বানাতে চলে এসেছি। তো মাম্মা বললো মামি এগ ব্রেড খাবো। তো দেখো এগ দিয়ে ব্রেড দিয়ে বানিয়ে দিচ্ছি আর কি। তো এটা সন্ধ্যার টিফিন আর কি। তো টিফিনটা বানিয়ে মাম্মামকে দিয়ে দেবো। আর চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হলো বুঝতে পেরেছি, কারণ ভিডিও মানে 2 দিন ধরে করতেই পারিনি, ভিডিও দিতেই পারছি না, যেহেতু শরীরটা খুব মানে খারাপ ছিল ওই জন্য। তো শর্ট ভিডিও সেরকম ভালো মানে রেডি হয়ে দিতে পারছি না। তো যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি। তো চলো বাই।